হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সেরা স্বাদের রসমালাইয়ের একটি পারফেক্ট রেসিপি দেখার জন্য। রসমালাই কয়েকভাবেই তৈরি করা যায়। আজকে তৈরি করে দেখাবো ছানা কেটে রসমালাইয়ের একটি পারফেক্ট রেসিপি। এজন্য প্রথমেই আমি ছানাটা তৈরি করে নিব। ছানা তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ পানি, 1 কাপ গুঁড়ো দুধ। পানিটা রুম টেম্পারেচারে আছে। পানির সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। আজকের ছানাটা আমি সিরকা দিয়ে তৈরি করব। দুধে বলক চলে আসলে তারপর একটু একটু করে সিরকা মিশিয়ে নিতে হবে। এই তো বলক চলে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। 4 টেবিল চামচ সিরকার সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি। এই পানি মেশানো সিরকাটা আমি একটু একটু করে গরম দুধে ঢেলে দেব। এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ আছে। একটি চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। 2-1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন সবুজ পানি বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবুজ পানি বেরিয়ে গেছে, ছানাটা হয়ে গিয়েছে। আমি এটা খুব দ্রুত নামিয়ে নেব। একটা চালনির উপর পাতলা কাপড় রেখে এর উপর ছানাটা ঢেলে দেব এবং খুব দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যেন ওভারকুক না হয় এবং যেহেতু সিরকা দিয়ে কেটেছি টক ভাবটা যেন না থাকে। আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি আর এটা ঝুলিয়ে রাখবো না, ভালোভাবে হাত দিয়ে চেপে চেপেই পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিব। এভাবে পানি ঝরিয়ে না নিলে ছানাটা খুব চিটচিটে হবে এবং মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো খুব ভালোভাবে পানিটা ঝরে গিয়েছে। এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মথে নিব। ছানার সাথে আজকে কোনো ধরনের ময়দা, সুজি বা বেকিং পাউডার নিব না, শুধু ছানা দিয়েই আজকে রসমালাইটা তৈরি করে নিব। এভাবে মথে ছানাটাকে মসৃণ করে নিতে হবে। হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে ছানাটাকে মথে নিতে হবে। আমি খুব সফট মসৃণ একটা ডো করে নিয়েছি। এখন এটা থেকে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিব। আমি গোল গোল শেপ করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে একটু লম্বাটে বা জামের মতো করে বানাতে পারেন। এই তো হয়ে গিয়েছে একটি মিষ্টি। এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সমস্ত মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো চিনির শিরাতে ফুটিয়ে নিব। এজন্য 4 কাপ পানির সাথে 1 কাপ চিনি মিশিয়ে আমি পাতলা একটা শিরা তৈরি করে নিব। পানিটা ফুটে চিনিটা গলে আসলেই আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। বলক চলে আসছে, আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে মিষ্টিগুলো ফুটিয়ে নিব 7 থেকে 8 মিনিট। এই অবস্থায় ঢাকনা খোলা যাবে না। 7 থেকে 8 মিনিট এভাবেই ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। আমি প্রায় 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে অনেক বেশি সফট আছে। মালাইয়ের জন্য 1 কাপ দুধের সাথে 1 কাপ পানি গুলিয়ে ফুটন্ত শিরার মাঝে দিয়ে দিব। আমি
সবটা শিরার মাঝে দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আপনি একটু কম মিষ্টি খেতে চাইলে শিরা থেকে 1 কাপ পরিমাণ উঠিয়ে নেবেন। এভাবে 6 থেকে 7 মিনিট জাল করে দুধটাকে ঘন করে নিব। এখন এই ঘন দুধে মিষ্টিগুলো ছেড়ে দিব। ঢেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে সবার প্রিয় সেই রসমালাই। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন আর একটা সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে রসমালাইয়ের মিষ্টিগুলো। এই পদ্ধতিতে রসমালাইয়ের মিষ্টিগুলো ভেঙে যাওয়ার রিস্ক থাকে না, তবে এটা খুব বেশি স্পঞ্জি হয় না। আমি একটা কেটে দেখাচ্ছি, এটা কিন্তু যথেষ্ট সফট আছে আর এটার টেস্টও অনেক ভালো। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।